তো আজকে মেয়েকে নিয়ে ভিডিওটা শুরু করলাম। ওকে নিয়ে একটা প্ল্যান করতেছি, একটা ভিডিও করব, কিন্তু ও কিছুতে রাজি হচ্ছে না। আর দেখতে পাচ্ছেন কিভাবে হাসতেছে, আর দাঁত তো একটা নাই, সব দাঁত পড়ে গেছে। তো এরকম করতে করতে অনেকক্ষণ পর্যন্ত বুঝাচ্ছিলাম যে তুমি একটু করো, একটু ভিডিও করলে কেমন কি এমন হয়, তুমি আমার সাথে একটু অভিনয় করো। সেও হাসতেছিল, আমিও হাসতেছিলাম। আসলে আমরা কখনো এরকম ভিডিও করিনি। আচ্ছা, তারপরে চলে যাই আজকে রান্না বান্না। আজকে রান্না করব আমরা বিরিয়ানি। তো সেজন্য সবকিছু রেডি করতেছিলাম। আমি এখানে গরুর মাংস নিয়েছি, প্রায় 1 থেকে 1.5 কেজির মতো হবে। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, সবকিছু দিয়ে দিব যতটুকু দেয়া লাগে, টক দই, হলুদ, মরিচ, আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা, এগুলো আর কি। তো আচ্ছা, যা এগুলো বলতে বলতে আরেকটা কথা বলি, যারা এখনো আমার পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আচ্ছা, আপনারা সবসময় ফলো করলে, আমাদের কমেন্ট লাইক করলে আমাদের আসলে উৎসাহটা অনেক বেড়ে যায়। তো অনেকেই আছেন যে মানুষের মনোবলটা নষ্ট করে দিতে চান। আমি বলবো যে আপনারা আমাদের থেকে একটু দূরে থাকুন। চাইলে পারলে একটু উৎসাহ দিবেন, না হলে কিছুই বলার দরকার নাই। কারণ আমরা অনেক মানুষ আছি যে ভিডিও করি ক্যামেরার পিছনে থেকে, এমন না যে ফেস দেখাচ্ছি বা অনেক খারাপ ভিডিও করতেছি, এমন না। আমরা বেশিরভাগ ঘরোয়া ভিডিওগুলোও শেয়ার করি আপনাদের সাথে। কারণ আমরা আসলে কিছু একটা করতে চাই, বসে থেকে কি করব, দিন তো যাচ্ছে। আর সবাই দেখা যাচ্ছে ফেসবুক, ইউটিউব, তারপর ইনস্টাগ্রাম এগুলা ইউজ করতেছে, সময় আমরা এখানে দিচ্ছি। তো সেহেতু সময়টা একটু ভালোভাবে দিই, মানে কিছু একটা করার চেষ্টা করে দিই। জানি না কিছু করতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করতেছি যেন কিছু একটা ভালো হয়, সে এই আর কি। তো এই পর্যায়ে আমার প্রায় সবগুলা মসলা দেওয়া হয়ে গেছে। আমি বক বক করতে করতে আপনাদের সাথে আসলে বলতে পারিনি বা শেয়ারও করিনি, বা আগে বলে দিয়েছি যে আমি সবগুলো মসলা দিব। তো এগুলা দিয়ে সবগুলাকে দিয়ে ভালো করে মেখে নিব। আসলে মেখে যদি আপনি কিছুক্ষণ রাখতে পারেন, রান্নাটা কিন্তু আরো বেশি মজাদার হয়। তো আমি ওইভাবে উঠাই দিছি, আর ওখান থেকে যে পানি উঠছে ওটা দিয়ে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লুক আসছে, এমনিতেই খাওয়া মানে ইচ্ছে করতেছে যে খাই ফেলি। এরপরে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম, পেঁয়াজগুলো ভেজে আমি চাল দিয়ে দিব। আমি এখানে বাসমতি চাল দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে সুগন্ধি পোলাও চাল দিয়েও রান্না করতে পারেন। তো আমার বাসমতি চাল ছিল, সেই জন্য আমি ওটা দিয়ে রান্না করতেছি। আমি চালগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি গরম পানি দিয়েছি। আমি 3 পট চাল রান্না করতেছি, সেই জন্য ডাবল পানি গরম করে নিয়েছি, গরম করে দিয়ে দিয়েছি। এবার পানিগুলো ফুটলে আমি মাংসগুলো দিয়ে দিব, মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। আসলে আমার হাজবেন্ড অনেক মানে কালারফুল বিরিয়ানি পছন্দ করে, সাদা সাদা বিরিয়ানি একদমই পছন্দ করে না। সেই জন্য আমি একটু কালারটা বেশি দিই। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি গুলো কেমন হয়েছে। তো হওয়ার সাথে সাথে আমার মেয়ে বলতেছে যে ও একটু খাবে, সেজন্য ওকে আবার একটু বেড়ে দিছি। তো কেমন লুক হয়েছে, কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই নিজেরাও ট্রাই করবেন। আর কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।